গুড আফটারনুন সবাইকে। দেখো এখন বাজে দুপুর 1:30। আমরা বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদের একটা জায়গা গোলকুন্ডা ফোর্ট যাওয়ার জন্য। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা পৌঁছে গেছি গোলকুন্ডা ফোর্টের সামনে। এবারে আমরা গেটের মধ্যে ঢুকে পড়েছি। এবার যাবো টিকিট কাউন্টারের সামনে, টিকিট কেটে যাবো ভিতরে। দেখো এখানে খুবই ভিড়। এটা ছিল 25 ডিসেম্বরের ভিডিও। যেহেতু 25 ডিসেম্বর আর সানডে পড়েছিল, তাই একটা স্পেশাল দিন, তাই ভিড়টা অনেকটাই বেশি ছিল। তারপরে দেখো আমরা এখানে ওয়েট করছি টিকিটের জন্য। আর সেই বাবা গেছে টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেলেই যাবো ভিতরে। টিকিট কাউন্টারের সামনেও প্রচুর ভিড় ছিল। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তারপরে দেখো আমরা যাচ্ছি ভেতরে। আর সেখানে একটা বাইরে থেকে পপকর্ন প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ আমরা জানি না ভিতরে কি পাওয়া যায়, তাই আর সেই জন্য একটা পপকর্ন প্যাকেট নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা 1:30 নাগাদ বেরিয়েছি, ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাই বেশি কিছু খাবার নেওয়া প্রয়োজন ছিল না। তারপর দেখো ঢোকার মুখে এখানে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি করে উপরে উঠে চলে এসেছিলাম। এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এখানে মোটামুটি যেখানে যাওয়া যেদিকে গেলেই শুধু সিঁড়ি। তারপরে দেখো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম। যেহেতু এখানে 10টার সময় গেটটা ওপেন হয়ে যায়, তাই অনেকেরই দেখা হয়ে গেছিলো। আমাদের পৌঁছাতে মোটামুটি 3টা বেজে গেছিলো, তাই অনেকেই এখানে বেরিয়ে যাচ্ছিল। এখানে অতটা ভিড় হয় না, যেহেতু 25 ডিসেম্বর ছিল, তাই এতটাই ভিড় ছিল। দেখো অনেকটাই ভিড়। তবে আমরা আস্তে আস্তে ভিতরে। দেখো বাইরের থেকে গোলকুন্ডা ফোর্টটা কতটা সুন্দর লাগছে। তারপর দেখো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি ভিতরে। যারা এখানে সকাল থেকে এসছে তারা মোটামুটি খাবার নিয়ে এসছে, আমরা জানতাম না, তাই আমরা খেয়ে এসেছিলাম। দেখো এখানে অনেকে বসে, পার্কের মতো করা আছে, অনেকে বসে এখানে খাবার খাচ্ছে। আরও সেখানে সামনে যাচ্ছে। আর সে হাতে যে ক্যাবটা ধরেছে সেটা বাইরের থেকে, গোলকুন্ডা করে বাইরে একটা ক্যাবের দোকান ছিল, সেখান থেকেই তার জন্য নেওয়া হয়েছিল। দেখো এখানে আর সে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিল। দেখো এখানে অনেকে বসে খাবার খাচ্ছিল যারা সকাল থেকে এসছে। তারপর দেখো এখানে আমরা আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছিলাম। দেখো এখানে এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। দেখো এখানে গেটের মতো সব সেভ করা আছে। যেহেতু এখানে টিকিটের দাম খুব একটা বেশি নয়, মাত্র 25 টাকা। আর যেহেতু 25 ডিসেম্বর ছিল, তাই ভিড়টাও অনেকটাই বেশি ছিল। আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিতরে। এখানে চারদিকে শুধু সিঁড়ি করে উপরে উঠে গিয়ে উপর থেকে দেখতে হবে নিচে। দেখো আমরা চলে এসেছিলাম একটা জায়গায়। এখানে দেখো একটা ফোয়ারা সিস্টেম করা আছে। এখানে সন্ধ্যা 6টায় কোনো একটা শো হবে বলছিল, যেহেতু 25 ডিসেম্বর স্পেশাল ডে, তাই মনে হয় শোটা রেখেছিল এরা। এখানে দেখো চেয়ারেরও ডেকোরেশন করা হয়ে গেছিলো শো এর জন্য। এখানে চেয়ার ডেকোরেশন দেখে একজনকে জিজ্ঞাসা করতে, ওই বললো সন্ধ্যা 6টার সময় কোনো একটা শো হবে। এখানকার তেলেঙ্গানার কোনো একটা কিছু কাহিনী গল্প হয়তো এরা শোতে দেখাবে। দেখো এখানে আমরা আরও সে কিছু ছবি তুলে নিয়েছিলাম। এখানে মোটামুটি সবাই ছবি তোলার জন্যই ব্যস্ত। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম অন্যদিকে। এখানে দেখো রাখা আছে 3টা কামান, বাচ্চারা সব বসে এখানে মজা করছিল আর ছবি তুলছিল। আমি আর সেটি এখানে বসে কিছু ছবি তুলে নিয়েছিলাম। এখানে ঘোরার জায়গা এতটাই বড় যে মোটামুটি সকাল 10টা-11টার দিকে এলে 5টার মধ্যে পুরোটা দেখে ঘুরে কমপ্লিট করা যাবে। আমরা যেহেতু 3টার সময় পৌঁছেছিলাম, তাই এতটা দিয়ে ঘুরিনি, কিছু জায়গায় ঘুরে বেরিয়ে গেছিলাম, কারণ এখানে 5টার সময় ক্লোজ হয়ে যায়। 25 ডিসেম্বর ছিল, তাই
আধা ঘন্টা 1 ঘন্টা বেশি সময় খোলা ছিল গেট। তারপরে দেখো আমরা সিঁড়িতে করে এখানে যাচ্ছিলাম সব থেকে গোলকুন্ডা ফোর্টের উঁচু জায়গাটায়। দেখো এখানে আমরা গোলকুন্ডা ফোর্টের সব থেকে উঁচু জায়গাটায় যাচ্ছিলাম। অনেকে নেমে আছে, দেখো বিকাল 4টা মতো বেজে গেছিলো, তাই একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তাই অনেকে নেমে চলে আসছিল। তবে এখনও অনেক লোক উঠে যাচ্ছে। তারপরে আমরা সিঁড়ি করে উঠে যাচ্ছিলাম, মোটামুটি 200-250টা সিঁড়ি দিয়ে উঁচুতে যেতে হবে। দেখো এখানে অনেকে সিঁড়ির সাইডে চাতার মতো করা আছে, সেখানে বসে আছে। এখানে আমরা তারপরে কিছুটা সিঁড়ি উঠে আসার পরে এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে দেখো আরও অনেকটা উঁচুতে যেতে হবে। দেখো আমরা হাফ মতো সিঁড়ি উপরে চলে এসেছিলাম। উপর থেকে দেখো নিচেটা কেমন লাগছে, এটাই ভিডিও করছিলাম। আর মোটামুটি 100টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এখানে অনেকে নেমে আসছে, অনেকে বসে আছে, আবার অনেকে উপরে উঠে যাচ্ছে। তবে এখানে উঁচুতে একটা মন্দির আছে, কিন্তু অনেকটা দেরি হয়েছে, তাই আমি মন্দিরে ঢুকিনি। তারপরে দেখো আমরা চলে এসেছি সব থেকে উঁচু গোলকুন্ডা ফোর্টের সব থেকে উঁচু জায়গাটা। দেখো এখানে উঁচু থেকে দুর্গটা কেমন লাগছে। হায়দ্রাবাদ শহরে অর্ধেকটা দেখো এখানে দেখা যাচ্ছে, অনেক দেখো অর্ধেকটা দেখা যাচ্ছে। দেখো এখানে দুর্গটা উঁচু থেকে কেমন লাগছে। দেখো এখানে উঁচু থেকে ঘরগুলোকে কতটা দেখা যাচ্ছে, অনেকটাই উঁচুতে চলে এসেছি আমরা। মোটামুটি 250-300টা সিঁড়ি বেয়ে। তারপরে দেখো এখানে যেহেতু 5টা মতো বেজে গেছে, সিকিউরিটি অফিসিয়াল দিয়ে দিয়েছিল, তাই অনেক কিছুক্ষণ ঘুরে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। এখানে এখনও অনেক লোক আছে। দেখো এখানে আবিষ্কার বাবাকে পপকর্ন খাবে জন্য পপকর্ন চাইছিল। তারপরে দেখো আমরা আস্তে আস্তে করে নিচে যাব। এখানে মোটামুটি দেখা হয়ে যখন সূর্যাস্ত হতে যায়। উপর থেকে দুর্গটাকে কেমন লাগছে, আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। এটা সব থেকে গোলকুন্ডা ফোর্টটা উঁচু জায়গা। সন্ধ্যা হয়ে আসছে, আকাশটা খুব সুন্দর লাগছে। তারপর সিঁড়ি করে দেখো আমরা চলে আসছিলাম নিচে। এখন কতটা লোক উপরে উঠছে না, প্রায় লোক নিচে নেমে আসছে, যেহেতু গেট ক্লোজ টাইম হয়ে গেছে, 5টায় ক্লোজ হয়ে যায়। কিন্তু 5 ডিসেম্বর যেহেতু ছিল, তাই মনে হয় 1 ঘন্টা বেশি খোলা রাখবে, তাই এখনও ক্লোজ হয়নি। কারণ আমরা জানতাম 5টায় ক্লোজ হয়ে। দেখো উপরে এখন নিচে কত লোক, দেখো নিচ থেকে এখন নিচ থেকে লোকগুলোকে দেখো আস্তে আস্তে আমরা চলে এসেছিলাম নিচে। এবারে আমরা বাইরে বেরিয়ে যাবো, যেহেতু সন্ধ্যা পুরো হয়ে এসছে। তারপর দেখো এখানে একটা লাইটিং সিস্টেম করেছিল, সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। যেহেতু অন্ধকার হয়ে গেছিল, তাই দেখো দুর্গার মধ্যে লাইটগুলো দিয়ে দিয়েছিল, কি সুন্দর লাগছে দুর্গাটা দেখতে। তারপরে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসেছিলাম। নতুন বছর সবার ভালো কাটো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। গুড নাইট।